দেখেন পুকুরে গোসল করতেছে, টিউবওয়েলে পানি নাই, কলে পানি নাই জন্য পুকুরে গোসল করতেছে। আসলে প্রকৃতি যদি চায় তাহলেই আপনাকে তার এত কাছাকাছি আনতে পারে। এখানে যদি পানি থাকতো, মানে টিউবওয়েলে যদি পানি থাকতো, অর্থাৎ গভীর নলকূপে যদি পানি থাকতো, তাহলে কখনোই কিন্তু হয়তো এখানে গোসল করতে আসতো না। ইভেন আমিও আমার মাথাতে প্লাস সব কিছুতে কাপড় চোপড়ে ভরা, আমিও গোসল করতে আসতেছি আজকে 6-7 দিন ধরে। তো এসে আমার একটা জিনিসই মনে হচ্ছে যে যদি সত্যিই কলে পানি থাকতো তাহলে হয়তো আমি পুকুরে কখনো গোসল করতে আসতাম না। আর আমি খুব ছোটোবেলায় এদের সমান যখন ছিলাম তখন আমি গোসল করতে এসেছি এখানে, কিন্তু তারপরে আর কখনো আসা হয়নি, শখ করেও আসা হয়নি। ইভেন অ্যারেঞ্জমেন্ট করে বন্ধুবান্ধবের সঙ্গে যে একসঙ্গে নিয়ে গোসল করতে আসবো এমন কিছু করেও গোসল করাটা আসলে হয়নি, কিন্তু এখন কিন্তু ঠিকই গোসল করতে আসতেছি। অর্থাৎ প্রকৃতি যদি চাই তাহলে প্রকৃতি কিন্তু আমাদের তার কাছাকাছি নিয়ে আসতে পারে। এটা হলো একটা উৎকৃষ্ট উদাহরণ কিংবা উৎকৃষ্ট প্রমাণ, তার জলজন্ত একটা ইয়ে। তো এই হচ্ছে অবস্থা। সত্যিই চারিদিকে পানির অনেক দুরবস্থা। টিউবওয়েল সেলের, সাবমার্সিবল সেলের যে শপগুলো রয়েছে সেখানে একদম ভরে আছে লোকজনে। শুধু সাবমার্সিবল কেনার মানুষ, দোকানদারদের, তারপরে টিউবওয়েল যারা বসায় তাদের দম ফেলার মতো কোনো অবস্থা নাই। এখানেও কিন্তু পানি শুকিয়ে যেতে পারতো, কিন্তু এই যে একটা সাবমার্সিবল দিয়ে আসলে পানি দেওয়া হচ্ছে বারংবার, তাই পানি এখানে আছে। এটা আমাদের এখানে মসজিদের সামনে বড় পুকুর নামে পরিচিত। এখানে আগে কখনো পানি শুকাইতো না, তবে মাঝখানে একবার শেষে হোক যেভাবে হোক এখানে পানি শুকানো হয়েছিল। তো যে কথা বলছিলাম যে প্রকৃতি চাইলেই আপনাকে তার কাছাকাছি নিতে পারে, এতটাও হতাশ হওয়ার কিছু নেই। যদি সাবমার্সিবলেও পানি না থাকে তাহলে অবশ্যই পুকুরে, নদীতে, খালে বিলে মানুষ আবারও দেখা যাবে।